দার্জিলিং এর প্রাকৃতিক গাছপালা কেটে গত 100 বছর ধরে জাপানি পাইন লাগানো হচ্ছে, কারণ সৌন্দর্যায়ন। এতে জাপানি পাইনের বংশ বিস্তার হচ্ছে, পাহাড়কে দেখতেও সুন্দর লাগছে, কিন্তু পাহাড়ের ভূমিস্তর কঙ্কাল হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে গেল পাহাড়ের প্রাকৃতিক উদ্ভিদ। জাপানি পাইন মাটি থেকে বিপুল পরিমাণে জল শুষে নেয়, ফলে মাটি আলগা হয়ে যায়। এই জাপানি পাইন ধসের জন্য অনেকাংশেই দায়ী। পর্যটকদের জন্য অফবিট দার্জিলিং গড়তে আজও লাগানো হচ্ছে জাপানি পাইন। বিপদ বাড়ছে, যত বেশি মানুষের আনাগোনা তত বেশি দূষণ, তত বেশি ক্ষতি। পাহাড়ে গেলে পাহাড়ের মতো করে থাকতে হবে, সেখানকার যাপনে খাপ খাইয়ে নিতে হবে। চাহিদা অনুযায়ী পর্যটনের অভিমুখ বদলায়। পর্যটকেরা যদি নিজেদের একটু সংযত করতে পারেন, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে রাজি হন, স্বাচ্ছন্দ্য ছাড়েন, তাহলে অনেকটাই বদলাবে পরিস্থিতি। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পথে হাঁটবে পর্যটন ব্যবসায়ীরা। সরকার কি করবে, কোথাও নিষেধাজ্ঞা জারি করবে কিনা, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হবে কিনা, সেসব অনেক দূরের ব্যাপার। আম জনতার হাতে যা রয়েছে, অন্তত সেই চেষ্টাটুকু করা যেতে পারে।